কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ আইপিএলে খেলতে নামবে 23 তারিখ। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটা আয়োজিত হবে ইডেনে। আইপিএলের প্রথম পর্বে ইডেন মাত্র একটাই ম্যাচ পেয়েছে, আর সেটা সানরাইজার্সের বিরুদ্ধে। প্রথম পর্বে নাইটরা 3টে ম্যাচ খেলবে। সবাইকে কিছুটা চমকে দিয়ে নিয়মের বাইরে গিয়ে সূচি ঘোষণা করেছে আইপিএল। এবার দুটো পর্বে ঘোষণা হচ্ছে আইপিএলের সূচি। লোকসভা নির্বাচনের জন্য এবার দুটো পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। 22শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। আগেই অরুণ ধুমাল জানিয়ে দিয়েছিলেন এবার 22শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। যেই কথা সেই কাজ। তবে এবার আইপিএলে প্রথম ম্যাচ হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। চিপক স্টেডিয়ামেই হবে ম্যাচ। প্রথম ম্যাচ সাধারণত দেখা যায় আইপিএলের ফাইনালে যে দুটো দল খেলে তার পরের বছর সেই দুটো দলের ম্যাচ দিয়েই লড়াই শুরু হয়। তবে এক্ষেত্রে সেটা হয়নি। প্রথম ম্যাচে চেন্নাই থাকলেও প্রতিপক্ষ বদলে গেল। শুক্রবার অর্থাৎ 22শে মার্চ হবে প্রথম ম্যাচ। এটা রাত 8টা থেকে শুরু হবে। এরপর শনি ও রবিবার অর্থাৎ 23 ও 24শে মার্চ দুটো করে ম্যাচ রয়েছে। কবে নামবে কলকাতা নাইট রাইডার্স? 23শে মার্চ কেকেআর তাদের এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে। তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। 7:30 থেকে শুরু হবে ম্যাচ। এটা হবে ইডেন গার্ডেন্সে। এরপর কেকেআরের দ্বিতীয় ম্যাচ রয়েছে 29শে মার্চ। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এটা হবে বেঙ্গালুরুর এন চিন্নাস্বামী স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচ রয়েছে 3 এপ্রিল। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এটাও হবে সন্ধ্যে 7:30 থেকে। এরপর আর প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্সের কোনো ম্যাচই নেই। লোকসভা নির্বাচনের জন্য মোট 21টা ম্যাচের দিন ঘোষণা করেছে আইপিএল। 22শে মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম পর্ব, অর্থাৎ 15 দিনে 21টা ম্যাচ হবে। শনিবার ও রবিবার হবে দুটো করে ম্যাচ। এই পর্বে কেকেআরের ম্যাচে 3টি দলের বিরুদ্ধে হলেও দ্বিতীয় পর্বে তাদের ম্যাচের সংখ্যা অবশ্য বাড়বে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও প্রথম পর্বে 5টা ম্যাচ খেলবে। প্রথম পর্ব থেকে কম ম্যাচ খেলবে কলকাতা সবথেকে। তারা খেলবে 3টি ম্যাচ। অন্যদিকে সবথেকে বেশি ম্যাচ খেলবে গুজরাট টাইটেন্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই 3টে দল 5টা করে ম্যাচ খেলবে প্রথম পর্বে। ঘরের মাঠে এবার নিজেদের প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না দিল্লি ক্যাপিটালস, বদলে তারা বেছে নিয়েছে বিশাখাপত্তনমকে। দ্বিতীয় পর্বে তারা অবশ্য অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামবে বলে আশা করা যাচ্ছে।